আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা একটা বিশেষ অঙ্ক সমাধান করব। যারা এবার এসএসসি 2025 পেজে পরীক্ষা দিতেছো, তোমাদের পরীক্ষা চলমান, তোমাদের জন্য অঙ্কটা যেমন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা 9-10 আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আজকে আমার এই অঙ্কটা সমাধান করার সবচাইতে বড় কারণ হচ্ছে যারা এসএসসি 2025 বেজে আছো তারা অনেকেই আমাকে বলো যে স্যার কীভাবে পরীক্ষা দিব, কোনো প্রশ্ন কমন পড়ে না, কোনো প্রশ্ন পারি না, কোনো ম্যাথ সমাধান করতে পারি না, পরীক্ষার হল অনেক করা যাবে, কীভাবে পরীক্ষা দিব, অঙ্ক পরীক্ষা নিয়ে অনেক টেনশনে আছো। তাদের জন্য কোনো টেনশন নেই। আজকের এই অঙ্কটা মনে করো যে আজকের এটা 100% আমি লিখে দিচ্ছি, এই অঙ্কটা আসবেই আসবে। এখন যদি বলো যে স্যার আপনি কীভাবে শিওর হলেন যে অঙ্কটা আসবে, এই অঙ্ক আসবে ঠিকই, কিন্তু এখানে মানগুলো নাও আসতে পারে। যেমন এই মানগুলো আমি মনের থেকে ধরে নিয়েছি, এই মানগুলো তোমার নাও আসতে পারে, কিন্তু এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো অবশ্যই আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষার্থী যারা আছো, পরিসংখ্যান থেকে তোমাদের 2টা সৃজনশীল থাকবে, 2টা থেকে যে কোনো একটা দিতে হবে। সেখান থেকে এরকম একটা বক্স সারণী দেওয়া থাকবে, সারণী থেকে তোমার 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বরে একটা শর্ট প্রশ্ন থাকবে, যেমন কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। তোমাদের বইতে স্পষ্ট ভাষায় দেওয়া আছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। এরপরে আসবে যে মধ্যক শ্রেণীর মধ্যমান বের করো, প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করো। এগুলো হচ্ছে ক নম্বর প্রশ্ন আসবে। খ নম্বরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো অথবা মধ্যক নির্ণয় করো, এই 2টা থাকবে। তবে যেহেতু 2টা প্রশ্ন আসবে, আরেকটা হচ্ছে প্রচুরকটা তত একটা ইম্পর্টেন্ট না, যেহেতু আমার 2টা সৃজনশীল আসবে, একটা আসবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, আরেকটা আসবে মধ্যক নির্ণয়। এখন আমরা আজকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা সমাধান করব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সর্বপ্রথম আমার এই অঙ্কগুলো করার ক্ষেত্রে ঘর সংখ্যা মনে রাখতে হবে, যে আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য কয়টা ঘর তৈরি করতে হবে। তাহলে আমরা স্পষ্টভাবে প্রথমে আমরা গড়গুলো মনে রাখবো, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য ঘর লাগবে 5টা। শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপবিচ্যুতি, এফআইইউআই। এই 5টা ঘরের নাম একদম মুখস্থ করে প্রয়োজন খাতায় লিখে রাখো, যে 5টা ঘর লাগবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য। শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপবিচ্যুতি, এফআইইউআই। দেখো শ্রেণীব্যক্তি কি, এই যে আমার প্রশ্নে শ্রেণীব্যক্তি দেওয়া থাকবে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, এগুলো কি আমার দেওয়া থাকবে প্রশ্নে। এখন যদি এখানে যদি 31 না থাকে, ধরো আসছে 31 থেকে 35 বা 21 থেকে 20, কোনো সমস্যা নেই, যেভাবে আছে তোমার শ্রেণীব্যক্তিগুলো সেম একইভাবে বসিয়ে দিবা। তাহলে এখানে প্রথম করে আছে 31, এখানে 31 হবে, একটু ভুল হয়েছে, এখানে আমরা দিব 31 থেকে 40। এবার দেখো, তাহলে আমরা শ্রেণীব্যক্তিগুলো বসালাম 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এখানে যা আছে আমরা তাই বসিয়ে দিছি, বাহির থেকে কোনো কিছু আনি নাই। কিন্তু আমার পরীক্ষার হলেও প্রশ্নে আমার এই শ্রেণীব্যক্তি দ্বারা যা থাকবে তাই আমরা শ্রেণীব্যক্তি সোজা বসিয়ে দিব। এরপরে দেখো, এই গড়ে হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যার এই যে গড় দেওয়া আছে, তাহলে আমরা গণসংখ্যা নিচে বসিয়ে দিব। গণসংখ্যা হচ্ছে কত? 8, 12, 20, 10, 6, 4। তাহলে আমরা এই গণসংখ্যা বসিয়ে দিলাম 8, 12, 20, 10, 6, 4, যোগ করলে সবগুলো হয় 60। আচ্ছা, এখন মধ্যমান কিভাবে বের করবো স্যার? মধ্যমান কিভাবে বের করবো? মধ্যমান বের করার সবচাইতে সহজ নিয়ম হচ্ছে কি, দেখো আমরা প্রথম 2টা গণসংখ্যা যোগ করব, প্রথম 2টা শ্রেণীব্যক্তি যোগ করব। শ্রেণীব্যক্তি যোগ করে 31 এর সাথে 40 যোগ করলে হয় 71, 71কে আমরা 2 দ্বারা ভাগ করব, শ্রেণীব্যক্তি যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে 31 এর সাথে 41 যোগ করি। দেখো আমরা এখানে করি 31 যোগ 40 যোগ করলে আসে 71, 71কে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে লিখি 71 ভাগ 2 সমান সমান 35.5। তাহলে আমার মধ্যমান কত? 35.5। তাহলে মধ্যমান কিভাবে বের করব?
যে শ্রেণীব্যক্তি যোগ করে 2 দ্বারা ভাগ করবো। তাহলে শ্রেণীব্যক্তি প্রথম ঘরের শ্রেণীব্যক্তি ছিল কত 31 থেকে 40, তাহলে লিখলাম 31 থেকে 40, 31 এর সাথে 40 যোগ করলে হয় কত 71। 71 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 35.5, মধ্যমান বসাই দেব 35.5। এর পরের গুলা একদম সহজে আমরা বের করবো। দেখো এখান থেকে শ্রেণী ব্যবধান কত 31 থেকে 40, ব্যবধান কত 10 কর। এর পরের গুলো 10 কর ব্যবধান করে বসাবো। যেমন এখানে এটা পাইছি কত 35.5, তাহলে এখানে হবে 45.5, এখানে হবে 55.5, এখানে হবে 65.5, এখানে হবে 75.5, এখানে হবে 85.5। এই হচ্ছে আমার মধ্যমান বের করার কৌশল। মধ্যমান বের করতে যারা পারো না তারা আবারও দেখো, আমরা এই দুইটা সংখ্যা প্রথমে যোগ করবো, অর্থাৎ শ্রেণী ব্যক্তির দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে আমার মধ্যমান বের করতে হবে। প্রথম ঘরে মধ্যমান বের করার পরে শ্রেণী ব্যক্তি যা থাকে তা অনুসারে আমরা ব্যবধান করে বসাই দেবো। যদি শ্রেণী ব্যক্তি 5 ব্যবধান থাকে তাহলে আমরা এখানে 5 ব্যবধান করে বসাবো। শ্রেণী ব্যক্তি 10 থাকলে আমরা 10 ব্যবধান করে বসাবো। এরপরে দেখো আমরা গণসংখ্যা শিখছি, মধ্যমান শিখছি, এবার হবে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি আমরা কিভাবে শিখবো দেখো, ধাপ বিচ্যুতি যে ঘরে গণসংখ্যা বেশি ওই ঘরে আমরা একটা শূন্য দিব। কোন ঘরে? যে ঘরে গণসংখ্যা বেশি। তাহলে দেখো এখানে গণসংখ্যা 8, এখানে 12, এখানে 20, এখানে 10, এখানে 6, এখানে 4, তাহলে বেশি গণসংখ্যা কত? অবশ্যই 20। তাহলে 20-এর ঘরে আমরা একটা শূন্য দিব, উপরের দিকে -1 -2 আকার উপরের দিকে উঠাবো। যদি আরো ঘর থাকতো তাহলে -3 -4 দিকে উপরের দিকে উঠতে থাকবে। নিচের দিকে 1 2 3 আকারে নিচের দিকে নামবে। উপরের দিকে 0 উপরের দিকে -1 -2, নিচের দিকে 1 2 3 আকারে নিচের দিকে নামতে থাকে। এরপরে আমরা FIUI, দেখো FIUI, অনেকে FIXI ও লেখে, কোনো সমস্যা নেই, আমরা FIUI লিখছি বা XI ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেখো FIXI হচ্ছে কি গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। FIXI কি গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। তাহলে দেখো 8 এর সাথে 2 গুণ করলে 8 2 16, মাইনাস ছিল বসে গেছে। 12 এর সাথে 1 গুণ করলে 12 1 12, মাইনাস ছিল বসে গেছে। এরপরে দেখো 20 এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যায়, তাহলে এখানে হবে কত 0। এরপরে দেখো 10 এর সাথে 1 গুণ করলে 10 1 10, 6 এর সাথে 2 গুণ করলে 6 2 12, 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12। তাহলে আমার ধাপ বিচ্যুতি বের হয়ে গেছে, FIXI বের হয়েছে। এখন দেখো FIXI এর রেজাল্ট হবে কি, আমরা প্রথমে এই যে মাইনাসের দুইটা, মাইনাসে মাইনাসে কি হয় অবশ্যই প্লাস হয়, তাহলে আমরা এই দুইটা যোগ করব। 16 আর 12 যোগ করলে হয় কত 28, তাহলে আমরা 16 আর 12 যোগ করে লিখলাম 28 -28, আর এখানে 10 আর হচ্ছে 12 22 আর হচ্ছে 12 34, তাহলে এখানে হয় কত 34। এবার এটা হচ্ছে মাইনাসে, এটা হচ্ছে প্লাসে, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে 34 থেকে 28 গেলে থাকে 6। তাহলে এটা হচ্ছে আমার FIUI এর রেজাল্ট। এবার আমার গড় করা শেষ, এখন আমরা গড়ের সূত্র লিখবো, যে গড় ইকুয়াল টু A প্লাস সামেশন FIXI বাই N গুণ H। এটা হচ্ছে কিসের সূত্র? গড়ের সূত্র। গড় ইকুয়াল টু A প্লাস সামেশন FIXI বাই N গুণ H। এবার দেখো এর মান কোনটা? এর মান হবে যে গড়ে গণসংখ্যা বেশি ওই গড়ের মধ্যমান। তাহলে কোন গড়ে গণসংখ্যা বেশি? দেখো 20-এর গড়ে গণসংখ্যা বেশি, ওই গড়ের মধ্যমান কত 55.5, তাহলে এর মান হবে 55.5। এই প্লাসের প্লাস, FIX এর মান পেয়েছি কত? এই যে এই FIUI বা FIX একই কথা, FIX এর মান পেয়েছি কত 6, তাহলে FIX এর জায়গায় বসাইছি 6। N হচ্ছে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা কত 60, তাহলে N হচ্ছে 60 গুণ H হচ্ছে ব্যবধান, এই যে 31 থেকে 40 ব্যবধান কত 10, তাহলে এখানে ব্যবধান হচ্ছে 10, এই H এর জায়গায় ব্যবধান হচ্ছে 10। এবার দেখো এই 55.5 যা আছে তাই, 6 এর সাথে যদি 10 গুণ করি 6.60, নিচে এই 60 এর 60, এই 55.5 60 দ্বারা 60কে কাটাকাটি করলে এখানে থাকে 1, দেখো আমরা কাটাকাটি করি এখানে আছে 1, তাহলে এই 1 বসাই দিলাম। এবার 55.5 এর সাথে 1 যোগ করলে হয় 56.5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা খুব সহজে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সমাধান করেছি। এখন আরেকটা অঙ্ক আছে মধ্যক নির্ণয় আর হচ্ছে প্রচুরক নির্ণয়। মধ্যক এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর হচ্ছে মধ্যক 100% ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা যেভাবে পারো মুখস্থ, যেভাবে পারো এই দুইটা অঙ্ক করে যাবা, মিনিমাম 4 মার্ক অ্যান্সার করতে পারবা। বাকি হচ্ছে যে গ্রাফ দুইটা, একটা অজীব রেখা, আমি এর আগে সাজেশনে বলে দিছি, একটা অজীব রেখা আর একটা হচ্ছে বহুভুজ। এই অজীব রেখা বহুভুজ থেকে যে কোনো একটা আসবেই আসবে, এই দুইটার যে কোনো একটা 100% আসবে। এই দুইটা করে যাবা খুব ভালো করে। এবং আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের অফলাইন বেজ কার্যকর চলমান। আমাদের অফলাইন বেজে যারা ভর্তি হতে চাও অবশ্যই চলে আসবে। আমাদের ঠিকানা সাফল্য কোচিং সেন্টার, গনিমা সাইক্লিং সেন্টার, চরপেশন বলা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।